কি পদ পেয়েছেন, কি দায়িত্ব আমি পেয়েছেন? 3 নম্বর ওয়ার্ডের জামাতের সেক্রেটারি পোস্টে আছি। আচ্ছা, ওই দাসপুরা 3 নম্বর। হ্যাঁ ওয়ার্ডের। কি করে? আমার মাসে দাসপুরা 3 নম্বর ওয়ার্ডের রশিদের ছেলে নাম হইছে পারভেজ আর হইছে সাইদুল। হ্যাঁ, এই সাথে আরো 2-4জন লোক ছিল মেদাবাড়ি ওই জায়গার। দেখলাম ওদেরকে চিনি, কিন্তু ওরা কি কারণে আমার মারছে আমি জানি, কিন্তু আমার ওরা আমি বাবুল থেকে আমি নগরে গেছি, মামুন ভাই আমার 50,000 টাকা পাইতে, মুরগির বাচ্চা ব্যবসা করি আমি। আমার ছেলে মুরগি আমি কিছু ভাই টাকা দিতে এসে খাবার পাঠাই দিল, আমার খাদের 10টা খাবার পাঠাইছে। পরে আমার এই 50,000 টাকা নিয়ে গেছে, আর আমার 30,000 টাকার একটা মোবাইল ছিল। হ্যাঁ, এই মোবাইলটা নিয়ে গেছে। হ্যাঁ, এইবার আমার এই অত্যাচার মারছে। হ্যাঁ, ভাই মেয়ে সংক্রান্ত কোনো বিষয় আছে, নারী সংক্রান্ত? না এইরকম কিছু না। কিন্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এখন থেকে আপনারা প্রতিদিন দেখতে পাবেন যে জামাত শিবিরের যে কোনো নেতাকর্মীর বিরুদ্ধে একটা করা অভিযোগ আসতেছে, জামাত শিবিরের নেতাকর্মীদের পিটাইতেছে। আপনারা সম্প্রতি তো দেখেছেন গাজী নজরুল ইসলাম থেকে শুরু করে তারপর যশোর 4 আসনের এমপি, এবার গতকালকে আবার দেখালাম যে পটুয়াখালীতে একটা ঘটনা, আজকে আবার পটুয়াখালী বাউফলের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের এলাকায় একটা জামাতের নেতাকে পিটানো হয়েছে পরকীয়ার অভিযোগ দিয়ে। আপনারা স্ক্রিনে দেখেন, RTV এটা নিউজ করছে যে পরকীয়ার অভিযোগে ধরা জামাত নেতা বেধর পিটুনি। এবং আপনারা ভিডিওর শুরুতে সামান্য অংশ দেখলেন যে অন্যায়ভাবে মিথ্যাভাবে জামাতের নেতাকর্মীদের প্রত্যেক দিন প্রতিনিয়ত এইভাবে করা হচ্ছে। তো জামাতে ইসলামে যদি এখনও সতর্ক না হয় তাহলে কিন্তু সামনেতে আরও বিপদ আছে, আমরা তো এটা বলেই আসতেছি। কারণ এটা পরিকল্পিতভাবে বিএনপি এজেন্সি সবাই মিলে পরিকল্পিতভাবে জামাতের পিছনে লেগেছে। সামনে স্থানীয় নির্বাচন আসতেছে, বুঝতেই তো পারতেছেন। তো দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান। এই ভিডিওটা না দেখলে আপনারা পুরো বিষয়টা বুঝবেন না, আসলে কিভাবে কি করা হয়েছে, কিভাবে ফাঁসানো হয়েছে এবং কিভাবে মারা হয়েছে। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। দেশব্যাপী জামাত শিবির নেতাদের ফাঁসাতে বিএনপি সরকার, গোয়েন্দা সংস্থা ডিপ স্টেট মহা আয়োজন করেছে। অলরেডি তারা অনেক তথ্য উপত্য সংগ্রহ করে অনেক প্লট তৈরি করে রেখেছে। নিয়মিত বিরতিতে আপনারা দেখবেন যে জামাতের এক একজন নেতা ফেঁসে যাচ্ছে এবং বিএনপির মন্ত্রী এমপি ভয়াবহভাবে কট খেলে মিডিয়া তেমন কিছুই বলবে না, কিন্তু জামাতের লোকজনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করে দেবে। সত্য ঘটনা তো আছে, আমি বলছি না যে জামাত দুধের ধোয়া। জামাতের লোকজনের দোষ ত্রুটি ডেভিয়েশনের বিষয়ে আমি সবচেয়ে বেশি সোচ্চার, অতএব এই বিষয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। জামাতের অনেকে আমাকে বলে যে এগুলো গোপন রাখতে, কিন্তু কখনো না। জামাতের কেউ এক চুল এদিক ওদিক করলে একদম চেপে ধরবো। কিন্তু এগুলো সত্য। মিথ্যা অপবাদ দিয়ে প্লট সাজিয়ে জামাতকে ফাঁসানোর প্রজেক্ট আছে গোয়েন্দা সংস্থার। জামাতের বড় নেতা থেকে শুরু করে ছোট নেতা অনেকেই ফাঁসবেন। যেমন জামাত নেতাদের একটা অংশ আছেন হোমিও ডাক্তার। যারা ডাক্তার আছেন আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের জন্য একটা সতর্ক বার্তা। এটা আপনাদের কাছে অনেক নারী রোগী আসে, আপনাদের চেম্বারে বসে নানান কথাবার্তা বলেন ইত্যাদি ইত্যাদি। আবার মাঝে মাঝে ফোন দিয়েও জিজ্ঞেস করে যে এইটা আপডেট, ঔষধ কখন খাবো কি ইত্যাদি ইত্যাদি। তো এগুলোকে কেন্দ্র করে দেখবেন যে স্থানীয় বিএনপি বা কারোর সাথে আপনার যদি শত্রুতা থাকে, অথবা কাউকে রোগী সাজিয়ে আপনার কাছে পাঠাবে, তারপরে সিস্টেমে আপনার সাথে অপ্রয়োজনীয় কথাবার্তা বলে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে এবং আপনাকে ফাঁসিয়ে দিবে। অথবা আপনি কিছুই আপনি ঘনিষ্ঠ কোনো কথাবার্তা বললেন না, একদম প্রফেশনালিজম মেনটেন করে আপনি কথা বলছেন, কিন্তু আপনার চেম্বারে একজনে গেছে, বাহির থেকে লোকজন ঘেরাও দিয়ে বলবে যে আপত্তিকর অবস্থায় পেয়েছি। অতএব চেম্বারের ভিতরে সিসি ক্যামেরা লাগান আপনার নিরাপত্তার জন্য। আপনি শিক্ষক, জামাত নেতাদের কেউ কেউ শিক্ষক, অনেক বরং একটা বিরাট অংশ শিক্ষক, তা আপনাকে সিস্টেমে কোনো ছাত্রীর মাধ্যমে বা এরকম নানান ভাবে আপনাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হবে। এরকম অনেক আয়োজন আছে। অর্থাৎ সবাই ঝুঁকির মধ্যে আছেন। আপনি গুরুত্বপূর্ণ লোক, এলাকায় ব্যবসা করেন, সমাজে একটু প্রভাবশালী, জামাত করেন। আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনাকে পায়ে পরে আপনার সাথে ঝামেলায় পড়ে তারপরে আপনার বিরুদ্ধে একটা কুৎসা রটিয়ে দিবে, মিথ্যা একদম, যে অমুকের সাথে পরকীয়া আছে, আসলে কিছুই না। তারপরে এটা বিএনপি মিডিয়াগুলো একযোগে প্রচার করবে, অথচ এই ঘটনার কোনো সত্যতা নেই। আমি আবারও বলছি, গাজী নজরুলের ঘটনা সত্য, আমরা তার কঠিন শাস্তি নিশ্চিত করেছি অ্যাক্টিভিজম করে। পটুয়াখালীর এক জামাত নেতা, উপজেলা যুব জামাত সভাপতি, তার বিরুদ্ধে যে অভিযোগ মামলা, এটাও মোটামুটি সত্য যতদূর জানতে পেরেছি। তিনি পালাতক, তার বিরুদ্ধে আমরা কথা বলেছি। অতএব যেই এগুলো বলবে তার বিরুদ্ধে আমরা কথা বলবো। এগুলোকে ডিফেন্ড করার কোনো সুযোগ নেই, কখনো আমরা ডিফেন্ড করবো না। কিন্তু নিরীহ লোককে আপনি মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসাবেন, তার বিরুদ্ধে যদি আমরা সতর্ক থাকতে না পারি,
সেই মিথ্যা অপবাদ যদি ডিবাং করতে না পারি, তাহলে কিন্তু আমাদেরকে আল্লাহর কাছেও জবাবদিহি করতে হবে। এবং সূরা নূর যদি পড়েন, এ বিষয়ে স্পষ্ট আছে, যারা সতী সাধ্যী তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, এটা খুবই জঘন্য। দেখেন বিএনপির প্রতিমন্ত্রী এই যে ফরহাদ হোসেন, তার যে কত বড় জঘন্য, একটা হিন্দু মেয়ে, অসহায় একটা মেয়ে, তার অসহায়ত্বের সুযোগ নিয়ে কি জঘন্য ঘটনা ঘটিয়েছে, প্রতারণা করেছে, রক্ষিতা হিসেবে ব্যবহার করেছে, তাকে চাকরি দেওয়ার কথা বলেছে, চাকরি দেয়নি, শেষ পর্যন্ত ক্ষুব্ধ হয়ে নারী গোপন ভিডিও ফাঁস করে দিয়েছে। এখন এগুলো নিয়ে কিন্তু মিডিয়ায় কথা বলা তো দূরের কথা, গাজী নজরুলের বিষয়ে কত ফটোকার্ড, সেকেন্ডে 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 আপডেট, কিন্তু এইখানে ওটা নাই, চুপচাপ। এবং বরং অনেক আলেমকে দেখলাম যে সর্বস্তরে আলেম ওলামাদের ব্যানারে এই ফরহাদ হোসেনের পক্ষে পঞ্চগড়ে মিছিল হয়েছে, মানববন্ধন হয়ে তার চরিত্র হনন করো, সম্মানহানি করো, এআই দিয়ে ভিডিও বানিয়ে। আসলে ঘটনা সত্য। বিএনপির এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিবে এরকম কোনো লক্ষণ আলামত আমরা দেখছি না। বরং জামাতের বিরুদ্ধে অলরেডি কি প্লট সাজানো হয়েছে আমি কিছু ধারণা আপনাদেরকে দিচ্ছি। দর্শক, এই যে জামাত নেতাদের মোবাইল চুরি হয়েছে দুইজনের, অধ্যাপক মুজিবুর রহমান আর ব্যারিস্টার আরমানের, আপনি কি মনে করেন ওটা কি আসলে চুরি হয়েছে? না, এটা গোয়েন্দা সংস্থা চুরি করিয়েছে। তারপরে তাদের সবাইকে যে নারী গঠিত বিষয়ে ফাঁসাবে তা না, কাউকে আর্থিক কেলেঙ্কারি, কাউকে সাংগঠনিক অভ্যন্তরীণ আলাপ আলোচনা, কাউকে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বা পারিবারিক বিভিন্ন বিষয়, ওগুলো এক্সপোজ করে দিয়ে বিতর্কিত করবে। তো দর্শক, এই যে মোবাইল চুরি ঘটনা, এটা উদ্দেশ্যমূলক, এটা একটা প্লট রেডি করা, এর মধ্য দিয়ে অনেক কিছুই করা যাবে। সম্ভাবনাময়ী যারা তাদেরকেই টার্গেট করা হচ্ছে। যেমন অধ্যাপক মুজিবুর রহমান একদম ক্লিন ইমেজের লোক, তাকে অন্য কোনোভাবে টাকা পয়সা নারী কোনোভাবে পৃথিবী উল্টে গেলেও ফাঁসানো সম্ভব নয়, কিন্তু সাংগঠনিক নানান হিসাব নিকাশ বা সাংগঠনিক দেন দরবার, এগুলোকে নিয়ে তাকে বিতর্কিত করার একটা চেষ্টা করা হতে পারে তার মোবাইল চুরি করার মধ্য দিয়ে। দর্শক, একটা ঘটনা ঘটেছে পটুয়াখালীতে, ডক্টর শফিকুল ইসলাম মাসুদের এলাকায়। পরকীয়ার অভিযোগে জামাত নেতাকে মারধরের অভিযোগ, মারধর করেছে একদম স্পষ্ট। তো মারধর তাও বলে না, বলে অভিযোগ। আবার কোন কোন মিডিয়া এইভাবে লিখেছে, শয়তানি, দেখেন মিডিয়ার শয়তানি, জামাত নেতার পরকীয়া, মারধরের অভিযোগ। মানে পরকীয়াটা তাদের কাছে প্রমাণিত, আর মারধরের ওই বিষয়টা প্রমাণিত না, অথচ হসপিটালে ভর্তি, ওইটা হচ্ছে অভিযোগ। শয়তানি দেখেছেন? আমি বিষয়টা খোঁজ নিলাম, সব গণমাধ্যমে এসেছে। গতকালকে পটুয়াখালীর এক যুব জামাত নেতার কাণ্ড, ওটা সত্য, ওই নেতার বহিষ্কার চেয়েছি, এবং আইন অনুযায়ী যেহেতু ভ্রূণ নষ্ট করার অভিযোগ রয়েছে, অতএব তাকে গ্রেপ্তার করা হোক যদি ঘটনা সত্য হয়ে থাকে। কিন্তু এইখানে এটা একটু খোঁজ নেওয়ার চেষ্টা করলাম, এটাও তদন্তের পরে যেটা বের হবে সেটাই সত্য। আমাদের প্রাথমিক যে খোঁজ খবর নেয়, এতে চূড়ান্ত কনক্লুশনে যাওয়ার সুযোগ নেই। আমরা কাউকে দায় মুক্তি দিচ্ছি না, আর চূড়ান্ত প্রমাণের আগে আমরা এইভাবে কাউকে অপরাধীও বলবো না। কিন্তু এখানে আমার কাছে যেটা মনে হয়েছে, এক জামাত নেতা না, এটা আর একটা শয়তানি। দেখেন, জামাতের একটা সাংগঠনিক কাঠামো আছে, সেখানে সহযোগী সদস্য, কর্মী, রোকন প্রার্থী, এভাবে স্টেপ বাই স্টেপ যেতে হয়। অনেক রোকনও আছে, নেতা না, যে তার গুরুত্বপূর্ণ কোনো পদ পদবি নাই, নেতা তো বললেই হয় না। তো জামাতের একজন সহযোগী সদস্য, যিনি ওই অর্থে কাগজে কলমের কর্মীও না, সহযোগী সদস্য। যেহেতু 5 আগস্টের পরে জামাতের একটা সুযোগ এসেছে, রাজনীতিতে একটা গণভিত্তি অর্জিত হয়েছে, আওয়ামী লীগের পরিবর্তে জামাতের একটা স্পেস ক্রিয়েট হয়েছে, এজন্যে নানান শ্রেণী পেশার মানুষ জামাতে যোগ দিয়েছে। জামাতও ওয়ার্ড পর্যায়ে কমিটি দিয়ে দিছে, সহযোগী সদস্য কিংবা কর্মীদের নেতৃত্বে কমিটি দিয়ে দিছে। এইটাও জামাতের সাংগঠনিক কাঠামো, তো ওটা কোনো নেতার মধ্যে পড়ে না। সহযোগী সদস্য বা কর্মী জাস্ট একটা ইউনিট নাম কাগজে ঘোষণা করে দিয়েছে, ওয়ার্ড কমিটি দিয়ে দিছে। ওইটাকে মিডিয়া বানায় এমন ভাবে যে সে মনে হয় জামাতের রোকনের চাইতেও বড় রোকন, অথচ সে জামাতের রোকন কি এটা বুঝেও না। এরকম একজন লোক হয়তোবা জাস্ট কর্মী কিংবা সহযোগী সদস্য, অতটা বুঝেও না ইসলামী আন্দোলন একামতে দিন, জাস্ট ওই বিএনপির বিপরীতে জামাত ভালো লাগে করি, এরকম একজন লোককে মিডিয়া বলছে যে জামাত নেতা, তারপরে পরকীয়া করেছে। অথচ বাস্তব কথা হচ্ছে যে পরকীয়া টরকীয়া কিছু না, পূর্ব শত্রুতা, স্থানীয় শত্রুতার জের ধরে তার টাকা পয়সা নিয়ে, মোবাইল টোবাইল নিয়ে তার বিরুদ্ধে একটা কুৎসা রটনা ছড়িয়ে দিয়েছে যে সে পরকীয়া। অথচ ওই যে নারীর সাথে পরকীয়ার কথা বলা হচ্ছে, তার কোনো অভিযোগ নাই এবং তিনি নিজেও বিব্রত লজ্জিত। এখন এইটা আসলে পরকীয়া কিনা তদন্ত হোক, কিন্তু এরকম ঘটনা ঘটবে। আপনি স্থানীয় প্রভাবশালী জামাত করেন, আপনার প্রতিপক্ষরা আপনার বিরুদ্ধে একটা কুৎসা রটিয়ে দিয়ে পুরো মিডিয়ায় তোলপাড় করে দিয়ে আপনাকে জাতীয়ভাবে ভিলেন করে দিবে।
হয়তোবা দিন শেষে আপনি দায় মুক্তি পাবেন, কিন্তু আপনাকে এভাবে ফাঁসাবে, আপনার মান সম্মান নষ্ট করবে। এই জন্য জামাতের সব শ্রেণী পেশার লোক, শিবিরের সবাইকে আমরা বলবো যে সর্বোচ্চ সজাগ সতর্ক থাকুন। আর কারো মধ্যে যদি এরকম ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, ভালো হয়ে যান, বাঁচতে পারবেন না। সুপ্রিয় দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। আশা করছি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি, এবং জামাতে ইসলামীকে আপনাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।